নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার রোজকার মতন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে জানাই প্রথমেই সুপ্রভাত। এখন জানাবো না, কেন এখন মোটামুটি 12:30 বাজে। আর সবাইকে জানাই মনিজা ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো সকালবেলা কালকে ছুটি ওরা এসছে, তো তাই জন্য সকালবেলা করে ফেলেছিলাম এগ রোল। অ্যাকচুয়ালি কালকেরও বাড়িতে এসে বানিয়েছিল, কি বানিয়েছিল, আলু পরোটা বানিয়েছিল, তারই ময়দাটা মাখা ছিল, ওই জন্য এগ রোল বানিয়ে সবাইকে টিফিন দিয়ে দিলাম। কালকে এসে চিকেন আর আলু পরোটা হয়েছিল, তো ওটা দিয়েই করে ফেলেছিলাম। আর আমার কর্তা নিয়ে এসছে এখন এই যে পুঁই শাক, এতগুলো পাতা দিইনি, পুঁই শাকটা একটু বেশ মোটা মোটা একটু ভাপিয়ে নিচ্ছি। আর শুধু আলু, পুঁই শাক, বড়ি, পটল আর এই যে মাছের মাথা এই দিয়ে করব। আর নিয়ে এসছে দেখুন বড় বড় পিস একদম আর মাছ, এই আর মাছটাই করবো। এই যে দেখুন বেশ বড় বড়, আমার পুরো হাতটা সমান এক একটা পিস। তো এই আর মাছটাই করব। আর মাছের একটা করবো ভাজি একটু আদা আর এই পেঁয়াজ কুচনো এটা দিয়ে, তো ওই জন্য তেল বসিয়ে দিচ্ছি আর এটা ভাপিয়ে নিচ্ছি। আর করব হচ্ছে কোপ্তা কারি। তো চলুন পরপর কি রান্না করবো আজকে আবার শেয়ার করি। তো সারাদিন সাথে থাকুন, আশা করি পর্বটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যদি উৎসাহ না দেন, ভিডিওগুলো না দেখেন, তাহলে আর করার কোনো আগ্রহ থাকবে না। তো যাই হোক, এবার মাছগুলো ভেজে নেবো, একটু নুন হলুদ মাখিয়ে নেবো। এই আর মাছটাকে আগে বসাই, তারপর পুঁই শাক করবো, তারপরে কোপ্তা কারিটা করবো। তো যাই মাছগুলোকে ভেজে নেবো, আগে একটুখানি নুন হলুদ দিয়ে নিই। পরশু দিন আমার ছিল, বিবাহবার্ষিক ছিল, কিন্তু করার সেরকম কোনো ছিল না। তাও বাবান দিয়া লুকিয়ে সেই কেক এনেছিল, ওর বোন তার আগে এসেছিলো, বোনকে দিয়ে লুকিয়ে লুকিয়ে সেই আমার পলা বাঁধানোটা এনেছিল, গিফট দিয়েছে। গিফট পেলে তো ভালোই লাগে, কিন্তু আলাদা করে করার কোনো আগ্রহ ছিল না। দেখেছিলেন বেলুনগুলো, ওর সব ছাদের সাজানোর যে বেলুন, ওই বেলুনগুলোই ছিল, তো ওইগুলো দিয়েই সাজিয়েছিল। আমি কিছুই জানতাম না, একদম সত্যিকারেই জানতাম না কখন কেক আনিয়েছে, কখন কী করেছে। তো যাই হোক, এবছরটা তার আগেই দুদিন আগেই এক অনুষ্ঠান গেল, সবাই এনার্জি হারিয়ে ফেলেছে, সবারই শরীর অত ভালো নেই। তো তারই মধ্যে দিয়ার বাবান যা করেছে, হ্যাঁ বলে রাধিকা চলে আসছে, বিকালে দেরি করে আছে। এই যে রাধিকারও কাজ হয়ে গেল, হাঁপিয়ে গেছে, ওর কাজ হয়ে গেল, এখন চলে আসছে। তো আমি মাছগুলো আগে ভেজে নিই। বন্ধুরা, মাছে তো এই পেঁয়াজটুকু দেবো, আর তাছাড়া আর একটা মশলা বানিয়ে নেবো, যে মশলাটা দুটোতে আমি দিতে পারবো। কোপ্তা কারিতে দিতে পারবো, আর এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি, তো ওটাতেও দিতে পারবো, প্লাস এই মাছের মধ্যেও দেবো। সেটা হচ্ছে একটু নারকেল কোড়া নেবো, এই যে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর দই, এটার একটা পেস্ট করব। তাহলে আমার কোপ্তা কারিতেও হয়ে যাবে, আর তার সঙ্গে আদা বাটা তো আমার আছেই। তো ওর জন্য এটা মিলিয়ে কোপ্তা কারিটা করবো, আর মাছে এক্সট্রা শুধু পেঁয়াজটা দেবো। তো চলুন আজকে কীভাবে আমি মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘাটটা করি, আর কিভাবে আর মাছটা করি সেটাও দেখাবো, আর কোপ্তা কারিটাও দেখাবো। তো যাই, এটার আগে একটা পেস্ট বানিয়ে নিই এই 4টে আইটেম দিয়ে। এই যে বন্ধুরা, কোপ্তাগুলো ভেজে রেডি আছে। এই যে মাছ পুরোটা ভেজে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটুখানি জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা। এটাই টমেটো দেবো না। পেঁয়াজটা আগে ভেজে নিই, তারপরে এই যে মশলাটা রেডি করে নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, দই আর একটুখানি নারকেল কোড়ানো। এই কোপ্তাটার মধ্যেও হয়ে যাবে। একটু পেঁয়াজটাকে আগে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আদা বাটা। এতটুকুই দেবো, আর দেবো না, কেন ওই মশলাটা দেবো তো, বেশি গ্যাট গ্যাটে হয়ে গেলে আর ভালো লাগবে না সেটা। একটু আদাটা, এবার এই মশলাটাকে একটুখানি দিয়ে দেবো, হাফ দেবো, হাফ কোপ্তার জন্য আর হাফ মাছের জন্য। এবার একটু এটাও কষিয়ে নিই, তারপর সব গুঁড়ো মশলাগুলো দেবো। তো এইভাবে করে খেয়ে দেখবেন, আলু দিয়েও ঝোল করে, এমনিও করা যায়, ভাপা একদিন এর আগে দেখিয়েছিলাম। তো আজকেরটা যেভাবে দেখাচ্ছি এইভাবে করে খেলে ভালো লাগবে।
এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এই যে অল্প একটুখানি জিরের গুঁড়ো, দিয়ে দেবো অল্প নুন, কেন ভাজায় আছে আগে বেশি দিয়ে দিলে খারাপ হয়ে যেতে পারে, বেশি নুন হলে ভালো লাগবে না। আর এতটুকু স্বাদের জন্য চিনি। এবার মশলাটাকে আর একটু কষিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো অল্প করে, এটুকু গরম মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জলটা। এটা খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা টাইপ হবে, ওই জন্য অল্পই জল দিলাম। একটু দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে একটু কালারটা লাল হবে, কেন লোকজন খেলে একটু কালারটা ভালো না হলে ভালো লাগবে না। ব্যাস এটুকু দিয়ে দিলাম, কালারটা তাহলে খুব সুন্দর হয়ে যাবে। একটু ফুটে গেলে মাছটা দেবো। ঝোলটা এই যে জাল উঠে গেছে, ভালো করে ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দেখুন অল্পই জল দিয়েছিলাম, তাও অনেকটাই রয়েছে। এবার এইটা একটু ফুটলে আর একটু কমে যাবে, আর রেখে দিলে আর একটু কমে যাবে। এই বড় আর মাছ খেতে সত্যি খুব ভালো হয়, বড় বড় বেশ পিস, খেতেও বেশ ভালো হবে। রুই কাতলা মাছ আর কত খাওয়ানো হবে। যেমনি আমরা স্বাদের সময় হয়েছিল ইলিশ হয়েছিল, সেই বড় বড় সাইজের 1 কেজি 1 কেজি 200 300 1.5 কেজি এরকম ওজনের ইলিশ হয়েছিল। ইলিশ ভাপা, কাতলা কালিয়া, অনেক কিছুই হয়েছিল, পনির পসিন্দা। তো সেগুলো আমি আর ভিডিও মানে নিজের বাড়িতে অনুষ্ঠান হলে নিজে আর ভিডিও করতে পারিনি আসলে, আর কাউকে সেরকম পাইনি, সুযোগ হয়নি এত ব্যস্ততার মধ্যে যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, অনুষ্ঠান তো দেখিয়েছি, খুব ভালোভাবেই হয়েছে। আমার একটাই ছেলে, তো যেটুকু মানে ইচ্ছে ছিল বা নিজেদের আনন্দের কথা ভেবে শখ ছিল, সেটুকু তো করেছি। কেমন লেগেছে আপনারা কমেন্টে কিন্তু এখনও জানা নেই, কমেন্টে জানাবেন যে আমাদের ওই বেবি শাওয়ারের অনুষ্ঠানটা কেমন হয়েছিল। তো এটা একটু ঢাকা দিয়ে রাখি। এই যে আমার মাছটা হয়ে গেছে, এবার মাছটাকে নামিয়ে নেব। দেখে বলবেন যে মশলাগুলো ঠিক আছে কিনা বা খেতে কেমন হতে পারে, বা একদিন করে খেয়ে দেখবেন, সবই কমেন্টে জানাবেন। তো মাছটা আবার নামিয়ে নেব। দেখুন মাছটা নামিয়ে নিয়েছি, থালার মধ্যে নামিয়েছি এর জন্যই, ভেবেছিলাম এই বাটিটায় রাখবো, কিন্তু না, তুলতে তুলতে এই মাছগুলো তো নরম হয় একটু, তো ভেঙে যাবে। এবার ওপর থেকে পুরো ঝোলটা ঢেলে দিই। দেখুন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন। বন্ধুরা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। কথা বলতে বলতে এই ছুটকির সঙ্গে আর দিয়ার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি জিরে, এবার দিয়ে দেবো একটুখানি আদা বাটা, তারপরে এই মশলাটা এটাকে ধুয়েও দিয়ে দেবো। এর মধ্যে বাকি মশলা দিই, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, অল্প একটুখানি দিলাম লঙ্কার গুঁড়ো, দেবো চিনি। এটা একটু চিনিটা আর একটু দেবো, কারণ একটু মিষ্টি মিষ্টি হয় কোপ্তা বাড়ি টাড়ি। একটু দিয়ে দিলাম নুন। এর মশলাটাকে একটু কষিয়ে নিই। একটু ঘিও দিয়ে দিলাম, কেন কোপ্তা কারিতে একটু ঘি দিলে ভালো লাগে। 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর দেবো এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে কালারটা সুন্দর হবে। ব্যাস, আর দেবো না। ঘিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দেবো।
অনেকটা কষানো হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে একটু কষাবো। এটাও বেশি ঝোল হবে না, একটু মানে হালকা গ্রেভি রাখবো, গায়ে মাখা গায়ে মাখা। এটাও আগে একটু কষিয়ে নিই, তারপরে একটুখানি অল্প জল দেবো। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিই। পুরো জলটাই দেবো, কেন কোপ্তাতে ঝোলটা টেনে নেবে, আর দেখবেন পুরো শুকিয়ে গেছে। যে কোনো বড়া বড়ি এরকম টাইপের জিনিসে ওই জল টেনে নেয়। এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, হয়ে গেছে, প্রায় নামিয়ে নেবো। তারপরে এই যে আমার পুঁই শাকটাও সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার একটু ঢাকা দিয়ে দিই, ফুটে গেলেই নামিয়ে নেবো। আমার কোপ্তা কারিটাও হয়ে গেছে। এই এক চিমটি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, সে না দেওয়ারই মতন। ঘি গরম মশলা না দিলে কোপ্তা কারি অত ভালো লাগবে না। এই যে ঝোল যেটা দেখছেন ওটাও কমে যাবে, তো ওটাই বড় বাটিটাই ঢালবো, নাহলে আবার ভেঙে ভেঙে যাবে। তো এটা এবার নামিয়ে নিই। এই যে বন্ধুরা কোপ্তা কারিটা নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কেমন হয়েছে জানাবেন। আর এই যে মাছটাও তো আগে নামিয়েছি, তো এই যে দুটো আইটেম কীরকম লাগছে দেখতে। এবার বসিয়ে দেবো হচ্ছে পুঁই শাকটা। পুঁই শাকটাও হতে টাইম লাগবে না, এতে বড়ি দিতাম, কিন্তু বড়িটা দিচ্ছি না, হচ্ছে ওই কোপ্তা কারি করেছি, আবার বড়ি দেবো, এটাও গাঁদে গাঁদে হয়ে যাবে। তো এই মাথাটা দিয়েই ওই জন্য করবো। তো আগে দিয়ে দিই শুকনো লঙ্কা দিয়ে দিই, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পুঁই শাক পালং শাকে পাঁচফোড়ন দিলেই ভালো লাগে, তাও পালং শাকে জিরেও দেওয়া যায়। তো যাই হোক, এটাতে পাঁচফোড়ন দিলাম। আর এবার মাথাটাকে দিয়ে দেবো। মাথাটা ভাজাই আছে। অ্যাকচুয়ালি অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা আর ঘরে ইলিশ মাছের মাথার লেজের এত সমাহার, সে আর কি বলবো। কেননা মাথার লেজ তো কিছু করা হয়নি, তো সেই মাথার লেজ আর এই মাছও হয়েছিল তারই মাথা, এটাই একটা লাস্ট মাথা রয়েছে। তো এটাকে ভাজাই রাখা ছিল, তো একটু আর একটু ভেজে নিয়ে ভেঙে তুলে দেবো। মাথাটা পুরো ভেঙে দিলাম, অনেক কষ্টে, বড় মাথা ভাঙাও খুব মুশকিল হয়ে যাচ্ছিল। যাই হোক, এটাও ভেঙে আবার ভালো করে ভেজেই না হলো। এখানে একটুখানি দেখুন কাঁচা লঙ্কা একটু ঘুরিয়ে নিয়েছি মিশবে ভালো, তার জন্য দিয়ে আবার একটু ভেজে নিই, কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে যাবে। আর এটা একটু পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিই। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, একটু চিনি দিয়ে দেবো। চিনি আর একটু দিয়ে দেবো, কেননা ওই ভাতে একটু মিষ্টি মিষ্টি দিলেই ভালো লাগবে। এবার কষিয়ে নিয়ে এটাকে ঢেলে দেবো। এই যে হয়ে গেছে, প্রায় নামিয়ে দেবো। পুঁই শাকের ঘ্যাট চচ্চড়ি যাই বলুন, কিন্তু আজকে কুমড়ো দিইনি। অ্যাকচুয়ালি কুমড়ো আনতে ভুলে গেছি, বৃষ্টি নেমে গেছে, তার জন্য আনতে ভুলে গেছে। আর ঠিক আছে, না হলেও চলে, ওই জন্য পটল আর আলু দিয়ে করে নিলাম। তো এটাও হয়ে যাবে, নামিয়ে নেবো। সবার আজকে স্নান হয়ে গেছে, আর আজকে থেকে তো অমাবস্যা শুরু হয়েছে। তো সবাইকে অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো ওই জন্য পুজো পাঠ নেই, তাও ছুটকি স্নান করে ধূপ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটাও নামিয়ে নেবো, রান্নাবান্না হয়ে গেছে। এই যে ছুটকি সেদিনকেও দেখেছিলেন রান্নাবান্না করে বেশ আমাদেরকে খাইয়েছিল। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, কালকে আবার একটা ছুটকি গিফট নিয়ে এসছে, সেটাও আপনাদেরকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি। এই যে পুঁই শাকের চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আজকের মতন রান্না।
এবার চলে যাবো স্নান করতে, কারণ আমাদের বাড়িতে সবারই আজকে স্নান হয়ে গেছে। আমার কর্তারও স্নান হয়ে গেছে, কারণ বৃষ্টিতে পুরো ভিজে এসেছিলো, ওই জন্য একবারে স্নান করে নিয়েছে। এবার আমিই শুধু বাকি আছি। তো চললাম আজকের মতন। আজকে থেকে আবার রোজ দিন এবার থেকে রেগুলার ভিডিও করব। তার কারণ হচ্ছে কদিন একটু তো বলেইছিলাম ব্যস্ত ছিলাম স্বাদের অনুষ্ঠানের জন্য, চারিদিকে যেতে হচ্ছিল, ঘরবাড়ি গোছগাছ করা, এর জন্যই হচ্ছিল না। তো যাই হোক, আবার আপনাদের সঙ্গে রোজই কথা হবে। বন্ধুরা, আমাদের রাত্রেবেলার আজকের একদম সিম্পল খাবার। দুপুরবেলা অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম এই যে পেঁয়াজ দিয়ে করেছি ডাল, আর এই যে লঙ্কাটা ভেজে রেখেছি, এই যে আলু সেদ্ধ করেছি আজকে, আলু সেদ্ধ আর এই ডাল, এটাই আজকে আমাদের রাতের মেনু। তো বন্ধুরা, আজকে যতটা পারলাম, লোকজন এসছে, কথা গল্প নানা রকম। দিয়ার মা এসছে, জামাইকে অম্বুবাচী করলে আমদুধ খাওয়াতে হয়, তাই জন্য এসছে। তো যাই হোক, ওরা চলে যাবো বলছিল, তো আমরাই আটকে রেখেছি। তো রাতে আর বিশেষ কিছু কেউ খেতে চায়নি, তো এই সিম্পলের মধ্যে একদম ডাল আর আলু সেদ্ধ। তো বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করবো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বন্ধু হবেন। তো সবাইকে শুভরাত্রি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে আবার একটা নতুন পর্বে।